সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার জন্য একটা বিশেষ আপডেট। ত্রিপুরা পুলিশ এর তরফ থেকে অর্থাৎ ত্রিপুরা স্টেট রাইফেল টিএসআর এর ডিপার্টমেন্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে, যেখানে তোমাদের ত্রিপুরা স্টেট রাইফেল অর্থাৎ টিএসআর পোস্টে নিয়োগ করা হবে। টোটাল পোস্ট রয়েছে 12টি। এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে, স্যালারি কেমন থাকবে, তাছাড়া তোমাদের কিভাবে এখানে নিয়োগটা করানো হবে, সম্পূর্ণ A to Z ডিটেলসটা আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্চের অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তাছাড়া তোমাদেরকে বলে রাখছি, আমরা কিন্তু 2026-28 শতবর্ষের জন্য ডিএলএড কোর্স, বিএড, ডি ফার্মা, বি ফার্মা এবং জিএনএম বিভিন্ন প্রফেশনাল কোর্সে কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজ এবং বেঙ্গালোর বিভিন্ন প্রাইভেট কলেজের মধ্যে কিন্তু আমরা খুবই কম খরচে সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে কিন্তু আমরা এডমিশন করে থাকি। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছে, তোমরা ভর্তি হতে চাও, ঠিক আছে, খুবই কম প্রাইসের মধ্যে একটি ট্রাস্টেড প্ল্যাটফর্মের সাথে সম্পূর্ণ লিগ্যালভাবে তোমরা এডমিশন হতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তো যে নোটিফিকেশনটা আজকে তোমাদের সামনে আলোচনা করবো সেটা দেওয়া হচ্ছে ত্রিপুরা পুলিশের টিএসআর এর তরফ থেকে। তো টিএসআর ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে নোটিফিকেশনটা দিয়েছে, নোটিফিকেশনটা তোমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝবে। দেখো, এখানে প্রথমত নোটিফিকেশনটি তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশনটি তোমরা কোথায় থেকে দেখতে পারবে। এই নোটিফিকেশন দেখার জন্য তোমরা ডাইরেক্টলি ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে তোমার হোয়াটসঅ্যাপ নিউজ যে সেকশনটা রয়েছে, এই যে হোয়াটসঅ্যাপ নিউ, এই হোয়াটসঅ্যাপ নিউজ সেকশনের এখানে দেখো, এখানে দুইটি তীর চিহ্ন রয়েছে। এখানে তোমরা ক্লিক করে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। যেমন আমি তোমাদের একটু দেখে দিচ্ছি এখানে কোন নোটিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে। দেখো, এখানে যখন আমি কিন্তু এখানে ক্লিক করছি, এইভাবে কিন্তু তোমরা সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা এখান থেকে চেক করবে যে এখানে আমরা যে অ্যাপ্লিকেশনটার কথা বলছি সেটা কোন অ্যাপ্লিকেশনটা। দেখো, এখানে তোমাদের রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ড টু এঙ্গেজমেন্ট অফ মেডিকেল অফিসার ইন ত্রিপুরা স্টেট রাইফেল ব্যাটালিয়ন। তো এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের নোটিফিকেশনটা নিয়ে আজকে তোমাদের আমরা সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে আলোচনা করব। দেখো, নোটিফিকেশনটা কি বলা হয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন এঙ্গেজমেন্ট অফ মেডিকেল অফিসার ইন টিএসআর ব্যাটালিয়ন। এখানে বলা হচ্ছে যে তোমাদের ত্রিপুরা টিএসআর পোস্টে এখানে নিয়োগ করা হবে। এটা কিন্তু তোমাদের এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রকম কন্টেক্সচুয়াল বেসিক, টেম্পোরারি বেসিক এখানে নিয়োগটা হচ্ছে, কিন্তু এটা হয়তোবা এখানে আমি তোমাদের এটা বলছি যে এটা পার্মানেন্ট বেসিক কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এটা ত্রিপুরা স্টেট রাইফেলের মাধ্যমে এখানে এই নিয়োগটা করানো হচ্ছে, সম্পূর্ণ টেম্পোরারি বেসিক। এজ লিমিট ম্যাক্সিমাম তোমাদের এখানে যেটা বলা হচ্ছে 65 ইয়ার্স পর্যন্ত তুমি এই পোস্টটির মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান্ড অবশ্য ফিজিক্যালি ফিটনেস অবশ্যই লাগবে, এবং টিএসআর অ্যাট মেডিকেল অফিসার এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট অথবা প্রাইভেট দপ্তরে তোমার এক্সপিরিয়েন্স থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যেহেতু এই পোস্টটা সম্পূর্ণ মেডিকেল অফিসার এই পোস্টের জন্য, সেজন্য এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে এমবিবিএস ডিগ্রি অবশ্য তোমাদের লাগবে, সেটা একটা শিক্ষিত ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে হতে হবে, অর্থাৎ তোমার ডাক্তারি ডিগ্রি তোমাদের কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, ঠিক আছে। আর এই পোস্টের মধ্যে তুমি 65 বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই পোস্টটা সম্পূর্ণ টেম্পোরারি বেসিক কিন্তু এখানে রয়েছে। ফিক্সড বেসে তোমাদের এখানে স্যালারি কত রয়েছে, 60,000 টাকা তোমাদের এখানে ফিক্সড পার মান্থ তুমি এখানে স্যালারি পেয়ে যাচ্ছ, যদি তুমি এই পোস্টের জন্য সিলেকশন পাও তাহলে। জব প্রোফাইল বলতে এখানে কি বোঝাচ্ছে, যে এখানে ধরো তুমি এখানে অ্যাপ্লিকেশন করলে তাহলে তোমার এখানে কি কি কাজ করতে হবে। প্রথমত, টিএসআর ব্যাটালিয়ন যারা যারা আছে তাদের মেডিকেল অফিসার হিসেবে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল কি বলা হচ্ছে, যে টিএসআর যারা যারা ব্যাটালিয়ন রয়েছে তাদের সাথে মেডিকেল অফিসারের উপর মেডিকেল যে ডিপার্টমেন্ট রয়েছে ওইখানে তোমাদের কাজ করতে হবে। ব্যাটালিয়ন সদস্যদের যে অবস্থান রয়েছে ওইখানে তোমাদের করতে হবে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের এখানে বিভিন্ন টিএসআর ক্যাম্প বা পোস্টে গিয়ে তোমাদের চিকিৎসা সেবা দিতে হবে, ঠিক আছে। বিভিন্ন ক্যাম্প বা পোস্টে গিয়ে তোমাদের এখানে চিকিৎসা সেবা এটা এখানে দিতে হবে।
প্লাস এখানে আরও একটা জিনিস তোমাদের রয়েছে, যেমন প্রয়োজনীয় ত্রিপুরার বাইরের বিভিন্ন জায়গায় কিন্তু এখানে যেতে হবে। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে যে তোমাদের ক্যাম্পেইন পড়েছে ত্রিপুরার বাইরে, তাহলে তুমি ত্রিপুরার বাইরে বিভিন্ন জায়গায় যেখানে তোমাদের ক্যাম্পেইন রয়েছে ওইখানে গিয়ে তোমাদের এখানে চাকরির যে কাজটা রয়েছে ওটা তোমাদের করতে হবে। ঠিক আছে, তো আর বহিরাজ্যে যদি তোমাদের এখানে যাওয়ার হয়, অর্থাৎ এখানে দেখো এখানে এটা ভালোভাবে এখানে দেওয়া হয়েছে, যদি তুমি এখানে বহিরাজ্যে যাও মানে এই কাজের জন্যই যদি তোমাকে বহিরাজ্যে পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের থেকে এক্সট্রা যে তোমাদের অর্থাৎ টিএ যেটা তোমাদের বলা হচ্ছে অতিরিক্ত বেতন, সেটা কিন্তু দেওয়া হবে না। তবে নিয়ম অনুযায়ী তোমাদের টিএ ট্রাভেল অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে কাজটা কি থাকছে। বেশ নর্মালি তোমাদের এখানে কাজটা থাকছে মেডিকেল অফিসার পোস্টে, এখানে কাজটা থাকছে। তবে জবের যে রুলসগুলো রয়েছে ওই রুলসগুলি তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। কি কি রুলস রয়েছে, একটা হচ্ছে তোমাদের ত্রিপুরার স্টেট রাইফেলের যারা যারা ব্যাটালিয়ন রয়েছে, ব্যাটালিয়নদের মেডিকেল অফিসার অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে তোমাদের এখানে কাজ করতে হবে তাদের হয়ে। তাছাড়া তোমাদের এখানে ত্রিপুরার বাহিরে বিভিন্ন জায়গায় যদি তোমাদের ক্যাম্পেইন পড়ে বা পোস্ট পড়ে, সেক্ষেত্রে ওইখানে গিয়েও তোমাদের কাজ করতে হতে পারে। তবে সেখানে যে ট্রাভেলিং অ্যানাউন্সমেন্ট অর্থাৎ তোমাদের যে যাওয়া আসার যে খরচটা রয়েছে ওইটা তোমাদের নিজে দিতে লাগবে না, ওইটা তোমাদের গভর্নমেন্ট দেবে। কিন্তু তার জন্য তোমাদের এখানে যে আউট অফ সিটি তুমি যে যাবে আউটসাইডে, তো ওর জন্য কিন্তু তোমাদের এখানে এক্সট্রা কোনো রকম যে পেমেন্ট রয়েছে অর্থাৎ স্যালারি যেটা তোমাদের 60,000 টাকা দেওয়া হচ্ছে অলরেডি, এই টাকা থেকে তোমাদের এক্সট্রা কোনো কিছু কিন্তু দেওয়া হবে না, এটাই কিন্তু তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, আর যদি ত্রিপুরাতে যদি থাকে সেক্ষেত্রে তোমাদের ত্রিপুরার মধ্যেই তোমাদের সমস্ত কিছু এখানে করতে পারবে। ওকে, এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। প্লাস তোমাদের এখানে বলে রাখছি যে আবেদন করার জন্য যে সমস্ত প্রার্থী যারা যারা তোমরা এখানে রয়েছে, তোমরা একটা প্লেন পেপারে একটা আবেদনপত্র তোমরা এখানে জমা লাগবে। ঠিক আছে, এখানে দেখো যেটা বলা হচ্ছে একটা প্লেন পেপারে তোমাদের আবেদনপত্র তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, তার সাথে অবশ্য তোমরা এখানে কি করবে, তো তোমরা যা যা এখানে অ্যাপ্লিকেশন করবে অবশ্য তোমরা কিন্তু বিস্তারিত বায়োডাটা, তারপর মাধ্যমিক পাশের মার্কশিট প্লাস এডমিট, এমবিবিএস সার্টিফিকেট, এমবিবিএস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, টিএসএমসি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে ওইটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট হলো ওইটা তুমি দেবে। তারপর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, প্যান কার্ড, তারপর তোমাদের ব্যক্তিগত ইমেল আইডি এবং মোবাইল নম্বর, এই বিষয়গুলি যেগুলি রয়েছে এগুলি কিন্তু তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। প্লাস এগুলি দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদনটা তোমরা এখানে পাঠানোর যে ঠিকানাটা রয়েছে এখানে দেখো নাও, এটা হচ্ছে তোমাদের মেইন নোটিফিকেশন। আর এখানে তোমাদের বলছি যে আবেদনটা যে তোমরা এখানে পাঠাবে সেটা কোথায় পাঠাবে। এখানে দেখো আবেদনটা পাঠানোর জন্য এখানে বলা হচ্ছে অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, টিএসআর, পুলিশ হেডকোয়ার্টার, ফায়ার ব্রিগেড, চৌমনি, আগরতলা 799001 ওয়েস্ট ত্রিপুরায়। এই জায়গায় উইদিন 15 ডেজ অর্থাৎ 15 দিনের মধ্যে, অর্থাৎ আজ থেকে 15 দিনের মধ্যে তোমাদের এই নোটিফিকেশনটাকে অলরেডি পাঠাতে হবে। তাছাড়া তোমাদের এখানে বলে দিচ্ছি এই নোটিফিকেশনটা আমরা অলরেডি 2 দিন পরে দিচ্ছি, তো তোমরা অবশ্যই এখানে টাইম পাবে, মোটামুটি 13 দিনের মতো তোমরা এখানে টাইম পাবে। ঠিক আছে, আর এখানে যে যে ডকুমেন্টসগুলি বলা হয়েছে এই ডকুমেন্টসগুলি তোমাদের অবশ্যই সবগুলি লাগবে। যেমন তোমাদের বায়োডাটা ফরম্যাট প্লাস একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্লেন পেপারে লিখবে। তাছাড়া তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এডমিট, তাছাড়া তোমাদের এমবিবিএস রেজিস্ট্রেশন, তারপর তোমাদের রেজিস্ট্রেশন ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের অর্থাৎ টিএসএমসির রেজিস্ট্রেশন, তারপর তোমাদের এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পিআরটিসি। ঠিক আছে, এরপর এসটিএসসি ওবিসি হলো ওইটা, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, তারপর তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ইন্ডিভিজুয়াল ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার, এগুলো সব কিছু দিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে। ঠিক আছে, এবং এটাকে কিন্তু তোমরা অনলি বাই হ্যান্ড অর্থাৎ সেখানে গিয়েই তুমি এখানে জমা করতে হবে। ঠিক আছে, নো অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের এটা অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে না, সম্পূর্ণ ওইখানে গিয়ে তোমাদের এখানে জমা করতে হবে। এরপর লাস্ট যেটা তোমাদের এখানে বলা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে তোমরা এখানে সিলেকশনটা হবে। সিলেকশন হওয়ার জন্য ডাইরেক্টলি তোমাদের এখানে দেখো সেকেন্ড নোটিফিকেশন যেখানে তোমাদের টার্মস এন্ড কন্ডিশন ছিল, এখানে কি বলা হচ্ছে, এখানে সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউ অথবা ভাইভা
এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেকশন করা হবে। যারা যারা আবেদন করবে এর মধ্যে থেকে যোগ্য প্রার্থী যারা যারা হবে তাদেরকে শুধুমাত্র ইন্টারভিউ বা ভাইবার মধ্যে তোমাদের এখানে ডাকানো হবে। ইন্টারভিউর মধ্যে তোমাদের আসল যে সমস্ত নথিপত্রগুলো রয়েছে অর্থাৎ তোমাদের যে আসল যে ডকুমেন্টসগুলো রয়েছে ওইগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। ঠিক আছে, তো ত্রিপুরা স্টেট রাইফেল অর্থাৎ টিএসআর এর তরফ থেকে এই নোটিশটা দিয়েছে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করেছি। যদি তোমরা নেক্সট টাইম আরও এরকমই ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাদের জব সেন্টার অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।